হ্যালো বন্ধু, আমার তো ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে। আমি এবার ওই এঁচোড় চিংড়িটা করব। তার জন্য আমি গ্যাস জেলে কড়াতে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নিই। নুন হলুদ গুলিয়ে দিয়েছি, এটা এবার ভেজে নেব। একটু ছোট মাপের চিংড়ি, এই যে বন্ধু দেখাই, একটু ছোট মাপের চিংড়ি, তাহলে খেতে ভালো লাগবে। এই যে একটু ছোট মাপের চিংড়ি আছে, খেতে ভালো দেখাবে, মানে লাগবে এঁচোড়ের সঙ্গে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিই। মাছটা ভাজা হয়ে গেছে। এবার এতে একটু ফোড়ন দেব, আর একটু তেল দেবো। একটু তেল দিই। এঁচোড় একটু বেশি তেল লাগে, তাতে খেতেও ভালো হয়। আমি নুন আর হলুদ দিয়ে কড়াতে এই এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। দেখো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পিসগুলো আমি বড় বড়ই রেখেছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কিছু ওই যেমন ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ একটু ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর টমেটো। হ্যাঁ, এটা হতে হতে আমার রসুনটা মতো করা হয়ে যাবে। রসুন খেতে আমার হয়ে গেছে। পেঁয়াজটা আলু ভাজা আছে, রসুন সেদ্ধ করে নিয়েছি, ওটাও সেদ্ধ আছে। এঁচোড়টা হয়ে যাবে। রসুনটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, গন্ধও বেরিয়েছে। ওই চা চামচের 1.5 চামচ মতন দিয়েছি আমি। আমার 500 মতন আছে ওই এঁচোড়, 500 মতন এঁচোড় আছে। এই টমেটোটা দিয়ে দিচ্ছি এবার। টমেটো বেশ অনেকটাই টমেটো আছে, এটা বড় বড় 2টো টমেটো আছে, 2টো বড় বড় লাল লাল পাক্কা টমেটো। আর এখনকার টমেটো তো টক, জানো বন্ধু, খেতে খুব ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। এবার আমি এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে, কষতে কষতে গলে যাবে। তার মধ্যে আমি বন্ধু বলি, এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো হচ্ছে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা আমি দিয়ে দেবো। একটু সামান্য জল দেবো, মশলা দিয়েছি তো, মশলার পরেই একটু জল দিলে মশলাটা ভাজা ভাজা হতে বা একটু সেদ্ধ হতে, গুঁড়ো মশলা যেহেতু এটা জলে দিয়ে বাটা নয়, গুঁড়ো মশলা, তার জন্য একটু জল দিলে ভালো হয়। আমি আলু আর এঁচোড়টা এবার দিয়ে দেবো। আলু ভাজাটা আর এঁচোড়টা একটু নেড়ে নিই। এই এঁচোড়টাও দিয়ে দিলাম, সিদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম।
কষা হয়ে গেছে। এবার আমি এই গরম জল তো আমার কড়াই থাকে বন্ধু, তোমরা দেখেছো অন্য ভিডিওয়, আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আর ফ্লাক্সে করে রেখে দিই, একটু ফুটলে এতে চিংড়ি মাছটা দেবো, একটু ফুটে উঠুক। এই যে বন্ধু হয়ে গেছে, দেখো কি সুন্দর, দেখো কালার এসেছে আর সব সেদ্ধ হয়ে গেছে। দেখো এঁচড়টা দেখো, আর দেখো আলু দেখো, আলুটা দেখো, সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। আর আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, গরম মশলাটা, গোটা গরম মশলা তো দিয়েইছি ফোড়নে, আর গুঁড়োও একটু দিয়ে দিয়েছিলাম। আজকের রান্না বন্ধু আমার এই পর্যন্তই ছিল। নমস্কার। আমাকে বা আমার রান্না ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন।